সাহেবের মতো দিনের 12টা বাজে ঘুম থেকে উঠেই আবল তাবল বকতেছিলাম। কি বকতেছিলাম নিজেও জানি না। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। যাচ্ছি এখন বাংলাদেশের হয়ে ইংলিশ পরীক্ষা দিতে। এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। ও সরি, তাদেরকে সাপোর্ট দিতে। রিক্সা থাকা অবস্থায় এক মামার থেকে 2টা টিকিট নিয়ে নিলাম ব্ল্যাকে। টিকিট দেখার পর ঠিক আমার এমন অবস্থা হয়েছিল। যারা ডিজাইন এবং প্রিন্টিং করছে তারা মনে হয় নিজে জানো না যে ইংল্যান্ড আর গ্রেট ব্রিটেনের পতাকা কোনটা। সে থেকে নামার পর দেখলাম এক মামা পতাকা বিক্রি করতেছে। চলে এলাম সেই প্রিয় জায়গা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। আগের চেয়েও অনেক সুন্দর হয়েছে। বাংলাদেশ আগের 2 ম্যাচ হারার কারণে স্টেডিয়ামে মানুষ খুবই কম আসছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তেমন ঝামেলাও ছিল না, বেশিক্ষণ লাইনেও দাঁড়িয়ে থাকতে হয় নাই। খুব শীঘ্রই আমরা স্টেডিয়ামের ভিতরে ঢুকে পড়ি। এইটাও সম্ভব? এই তুই আমার টিকিট ছিলি কেন বেয়াদব? मैं क्या करूं फिर, जॉब छोड़ दूं? এই তো ঢুকে পড়েছি, এবার আমাকে কে থামাবে? তেরি দাদাগিরি নিকাল दूंगा। ভাই রে ভাই, চারিদিকে এত পুলিশ কেন? তো চেকিং তো আমাকে জীবনে এয়ারপোর্টও করা নেই, এখানে এত চেকিং। পকেটে যা ছিল টাকা খুচরা পয়সা সব নিয়ে গেছে। कोई तरीका है भीख मांगने का? জায়গাটা কিন্তু খুব সুন্দর ছিল, অসাধারণ। বাসা থেকে বের হয়ে স্টেডিয়াম আসে দেখেছি বাংলাদেশের উইকেট 2টা নাই। কি আর করার, উইকেট 2টা চলে গেছে। আমার পাশে আরো কিছু দর্শক ছিল। আমি ভিডিও করতেছি দেখে তারা আমাকে খুব উৎসাহ দিতেছিল। হঠাৎ দেখলাম সোহেব ভাই বাংলাদেশ টিমকে সাপোর্ট দিতে চলে এসেছে। মুশফিক ভাইয়ের অসাধারণ এক হাফ সেঞ্চুরি। এই তো মাঠে নেমে গেছে বাংলাদেশের ভাগ, বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। আহারে, রোদে পুরো কালো হয়ে যাচ্ছি। এখন কে বিয়ে করবে আমাকে? মাই ম্যান ডান ইট। সাকিব ভাইয়ের 50 ডান। সাকিব ইউ বিউটি, মাই বয়। হে মালান ব্রাদার, ব্রাদার, হে মালান ব্রাদার। ডেভিড মালানকে ডাকাডাকি করতেছে কিন্তু হালায় পাত্তাই দিতেছে না। সাকিবের অসাধারণ ব্যাটিং সবাই এনজয় করতেছিল, যা দেখে আমার কাছে খুব ভালো লাগতেছিল। এ শান্ত ভাই প্যান্ট ছিড়া। शाबाश बेटा। ব্যাটিংয়ে 75 রান করার পাশাপাশি বোলিংয়ে এসেও সাকিব ভাই 4টা গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে নিছে। আর বসে থেকে লাভ নেই, বাংলাদেশ জিতে গেছে। বাসায় গিয়ে একটা ঘুম দিতে হবে, শান্তির ঘুম। ম্যাচের সেরা একটি মুহূর্ত, এই মোমেন্টটা জাস্ট অসাধারণ ছিল। সাকিব ভাই তুমি সেরা, সেরারা থাকে রাজার স্তরে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।